আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রান্না নিয়ে হাজির হয়েছি। আজকে আমি রান্না করব গরুর মাংস ভুনা। গরুর মাংস ভুনা করবা? এই যে পেঁয়াজ কেটে রেখেছে, মাংস কানে কাটা আছে, মশলা বাটা আছে, সবকিছু রেডি করে নিয়ে এসেছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছে না? আচ্ছা, শুরু করো। তেলটা গরম হবে। পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে তুলে নেব এই পেঁয়াজটা। দেখো পেঁয়াজটা আমার ভাজা শেষ, লাল করে ভেজে নিয়েছি, এটা এখন তুলে নেবো। লবণ দিয়ে দিচ্ছি, জীবন বা তেজপাতা, হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা সবাই ভিডিওটা দেখবেন কিভাবে রান্না করছি, ভিডিওটা টেনে দেখবেন না। আজকে শুক্রবারের দিন, বাসায় আছি, তাই একটু ভালো মন্দ রান্না করছি। সারাদিন অফিসে থাকি তো, ডিউটি করি, শুক্রবারে বন্ধ পাই, তাই একটু আপনাদের মাঝে রান্না করে তুলে ধরার চেষ্টা করি। আপনারা পাশে থাকার চেষ্টা করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি। আপনাদের দোয়া না থাকলে তো উঠতে পারবো না ভাই। আমি তো ইউটিউব চ্যানেলে নতুন এসেছি, আপনারা দোয়া করবেন আমি যেন ভালোভাবে রান্না করে আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো আলুটা আমার ভাজা শেষ, আমি আলুটা তুলে নেব, লাল করে ভেজে নিয়েছি। শেষ, রেখে দেব। কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব। একটা মেয়ে মানুষ ভাই, কত সংসারে কত কষ্ট করে, সারাদিন দেখেন চাকরি করে আসার পরে আবার রান্না বাড়া করা লাগে, তাও মানুষের মন পায় না এত কষ্ট করার পরেও। বেটে রাখা মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি। নেড়ে একটু ভেজে নেব ভালো করে, যাতে মশলাটার গন্ধটা না থাকে। আদা রসুন পেঁয়াজ আমি সব কিছু একসাথে বেটে নিয়েছি, জিরা একসাথে বেটে রেখে দিয়েছিলাম। হলুদটা আমি দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া আমি দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম দিবেন, কিন্তু গরুর মাংস একটু ঝাল না হলে ভালো লাগে না, আমি একটু ঝালটা বেশিই দিলাম। এটা ভালোভাবে নেড়ে দেবো, মশলাটা যাতে না পুড়ে যায় তাই আমি একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। ধুয়ে রাখা মাংসটা এখন আমি দিয়ে দিচ্ছি, আমার মশলাটা কষানো হয়ে গেছে।
তো মাংসটা আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। গরুর মাংস তো কষাতে অনেকক্ষণ লাগে, সময় লাগে। আমি ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি। দেখেন এত কষ্ট করি সারাদিন। একটা মেয়ের কত দায়িত্ব, সারাটা দিন স্বামী সন্তান সংসার সব কিছু সামলানো লাগে। তো রান্না বাড়া করে খাওয়াই, তারপরেও মন পাই না। তো আপনারা দোয়া করবেন আমার কষ্টটা যেন সফল হয়। আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি, একটু কষিয়ে নেব ভালো করে। ঢাকনাটা উঠিয়ে আমি মাংসটা আবার নেড়ে দেব। দেখেন মাংসের কালারটা কি সুন্দর এসেছে, দেখে মনে হচ্ছে এখনই খাই, জিভায় রস চলে আসছে। আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। একটু পানি দিয়ে আমি আবার ঢেকে দেব। মাংসটা ভালোভাবে আমার কষানো লাগবে, গরুর মাংসটা কষানো লাগে, বেশি সময় লাগে রান্না করতে। আমি আবার ঢেকে দিচ্ছি। তো আবার ফিরে এসেছি। মাংসর কালারটা দেখেন কি এসেছে, কি কালার হয়ে গেছে। তো আমি আরেকটু পানি দিয়ে কষিয়ে নেব, পানি আবার দিয়ে দেব। তো আমার কষানো শেষ, আমি এখন পানি দিয়ে দেব। রান্নাটা কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন। না জানালে আমি বুঝবো কেমনে যে আপনাদের আমার রান্না ভালো লেগেছে কি লাগেনি। যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। তো ঢেকে দিচ্ছি, ফিরে আসবো। তো আমার রান্নার শেষের দিকে এই যে ভেজে রাখা যে আলু আর পেঁয়াজটা, এটা আমি এখন দিয়ে দেব। তার আগে আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। তো সে ভেজে রাখা আলু আর পেঁয়াজটা আমি এখন দিয়ে দেব। তো দেখেন রান্না করতে করতে আমার কি অবস্থা হয়েছে। আমি তো এমনিতেই শুধু ঘামতেই থাকি, আর রান্না করতে আসলে তো আমার অবস্থা আরো বেশি খারাপ। তো আমি বাসায় যেটা আমি রান্না করি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আমার রান্না শেষ। আমার রান্নাটা যদি কোনো জায়গায় সমস্যা হয় কিংবা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই আমার পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। এখন আমি মাংসটা নামিয়ে নিচ্ছি।